আজারবাইজানের রাজধানী বাকুত সোমবার শুরু জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 বৈশ্বিক জলবায়ু সংকট সমাধানের লক্ষ্যে প্রায় 200 দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্রিত এডে এবার সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোর আর অর্থ সহায়তা দিবার পথ খুঁজে বাইর করুন। অ্যাডাপ্টেশন নিয়ে আলোচনা চলছে, ইনফ্যাক্ট একসাথে 15-20টা বিষয়ে কথাবার্তা হতে থাকে। বৃহস্পতিবার আলোচকলে সতর্ক করি দরিদ্র দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষতিপূরণ হিসেবে $1 ট্রিলিয়ন অর্থ প্রদানের দাবি তুললি। We are not drowning. We are not drowning. We are not drowning. এবার বাকুত COP-এর 29তম আসর বসে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সামাল দিবেলে প্রত্যেক বছর সদস্য দেশগুলোর প্রতিনিধি দল একত্রিত হয়। নভেম্বর 22 তারিখ পর্যন্ত চলিব এই সম্মেলন। এবার COP29 সম্মেলনত আলোচনার মূল বিষয় টিয়া ধনী দেশহীন এই লক্ষ্যে কতটা একমত হতে পারিব এই অনুরোধ নির্ভর করিব শীর্ষ সম্মেলনের সাফল্য। We see it through the huge amounts of money funded sent through fossil fuel subsidies and even wars. Each year war budgets increase. We need to have our priorities right. ঋণদাতা এবং বেসরকারি খাত অবশ্যই জলবায়ু মোকাবেলায় অর্থায়নলাই উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর ঠিয়া দিব এই বিষয়ে একটা সিদ্ধান্ত হইব বলে আশা করা হয়। বহুত দেশ আশা করে ব্রাজিল ও তাকাই বছরের COP30 সম্মেলনের আগে তাদের উচ্চবিলাসী জলবায়ু লক্ষ্য নির্ধারণের লাই অর্থ বরাদ্দ দিব। তবে বছর শীর্ষ সম্মেলনের যে চুক্তিত পৌঁছান হটিনাইতে পারে বলে মনে করার বোধ কি হয়। যদিও COP29 সম্মেলনের প্রধান আলোচক ইয়ালসিন রাফিয়েভ এক সংবাদ সম্মেলনত হই বিশ্ব নেতালার অবশ্যই মনে রাখাম করিব যে গরির কাটা টিকটিক করে। Fossil fuels, rich countries. C+ চট্টগ্রাম।